বাংলাদেশ যদি কখনো স্বাধীন না হতো, যদি এটা পাকিস্তানের অংশই থেকে যেত। আজ আমরা সেই বিকল্প বাস্তবতা নিয়ে আলোচনা করব, যেখানে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে থেকে যায় এবং ইতিহাস ভিন্নভাবে কেমন হতো তা কল্পনা করব। এই বিকল্প ইতিহাস বোঝার জন্য প্রথমে সংস্কৃতির প্রভাবগুলো নিয়ে কথা বলা যাক। সবচেয়ে স্পষ্ট পরিবর্তন হতো উর্দু ভাষার প্রাধান্য। কল্পনা করুন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন না হলে কি হতো? বাংলা ভাষা হয়তো ধীরে ধীরে উপেক্ষিত হতো এবং স্থানীয় সাহিত্য, নাটক ও শিল্প ক্ষতিগ্রস্ত হতো। বাঙালি সংস্কৃতি, যা নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ, হয়তো দমিয়ে রাখা হতো। আজকের বাংলাদেশ যে সঙ্গীত, খাদ্য এবং উৎসব নিয়ে গর্বিত, সেগুলো হয়তো পশ্চিম পাকিস্তানের সংস্কৃতির দ্বারা চাপা পড়ে যেত। ঈদ অবশ্যই বড় উৎসব থাকত, কিন্তু পহেলা বৈশাখ কি একইভাবে পালিত হতো? এখন চলুন অর্থনীতি নিয়ে কথা বলি। আজকের বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত, বিশেষ করে তার গার্মেন্টস শিল্পের জন্য। কিন্তু পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন উপেক্ষিত ছিল। পাকিস্তানের অংশ হয়ে থাকলে কি এই বৈষম্য অব্যাহত থাকত, নাকি পূর্ব বাংলার অর্থনীতি পিছিয়ে পড়ত? অন্যদিকে, এক রাষ্ট্রের অংশ থাকলে হয়তো বড় বাজার এবং শিল্পগত সহায়তা পাওয়া যেত। তবে স্বাধীনতার কারণে স্থানীয় অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে বাংলাদেশের ইতিহাস তার প্রতিনিধিত্ব ও গণতন্ত্রের জন্য সংগ্রামের গল্প। পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের জনগণ সম্ভবত দীর্ঘস্থায়ী অবহেলা এবং রাজনৈতিক প্রভাবের অভাবে ভুগত। গণতন্ত্রের অবস্থা হয়তো আরও অস্থিতিশীল থাকত, সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকত। এখন আমরা নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কথা বলি। আজকের বাংলাদেশে নারী শিক্ষা, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং সামাজিক ক্ষমতায়ন উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। কিন্তু যদি পাকিস্তানের রক্ষণশীল মানসিকতা জোরালোভাবে চাপিয়ে দেওয়া হতো, তাহলে নারীর অধিকার কি আজকের মতো বিকশিত হতো? নারীর শিক্ষায় কম গুরুত্ব দেওয়া হতে পারত এবং সামাজিক নিয়ম আরও সীমাবদ্ধ হতে পারত। আজকের বাংলাদেশের নারী শক্তির যে বিকাশ, তা হয়তো থমকে থাকত। বাংলাদেশে একটি বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায় রয়েছে। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের অধীনে থাকলে ধর্মীয় সহাবস্থান ভিন্নভাবে বিকশিত হতে পারত। যদিও উভয় দেশেই ইসলাম প্রধান ধর্ম, তবে রক্ষণশীল ধর্মীয় আন্দোলনের উত্থান হয়তো ধর্মীয় সহাবস্থানকে আরও চাপিয়ে দিতে পারত। কি হতো একটি ঐক্যবদ্ধ পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল? কল্পনা করুন, উভয় অঞ্চলের সেরা প্রতিভা একত্রিত হলে কি ঘটত। কিংবদন্তি খেলোয়াড় ইমরান খান, ওয়াসিম আকরাম এবং বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল একই দলে থাকলে কি হতো? এমন একটি শক্তিশালী দল হয়তো বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করত। অনেকগুলো বিশ্বকাপ জয়ের গৌরব হয়তো তাদের হতো। যদিও এই বিকল্প ইতিহাস শুধু কল্পনা, বাস্তব পৃথিবীর বাংলাদেশ স্বাধীনতার গল্প, সংগ্রাম, ত্যাগ এবং বিজয়ের গল্প। স্বাধীনতার পথ বাংলাদেশকে তার নিজস্ব সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি গড়ে তোলার সুযোগ দিয়েছে। শেষ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি না কিভাবে ঘটনাগুলো ভিন্নভাবে ঘটত, তবে আজকের বাংলাদেশের অনন্য যাত্রা আমাদের ভাবায়